আর বন্ধুরা শুধুমাত্র 4 মাস টাইম আছে। এই 4 মাসের মধ্যে যদি 10 মিলিয়ন ভিউ করতে না পারো, তাহলে কিন্তু এর পরের বছর থেকে তোমাকে 20 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ করতে হবে লাস্ট 90 দিনে। টাইমটা একই আছে ভাই। 10 মিলিয়ন ভিউ ভাই কমপ্লিট হচ্ছে না, তাহলে 20 মিলিয়ন ভিউ লাস্ট 90 দিনে কিভাবে কমপ্লিট করবে? তাই ভাই এই 4 মাসের মধ্যে কিভাবে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করবে, সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আমার একটা আলাদা শর্ট চ্যানেল আছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আজকেই দেখাবো। এবং সেখানে আমি অনেক ভিডিও কিন্তু ভাইরাল গেছে, হাফ মার্সেন্ট হয়ে গেছে, এখনো কিন্তু 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হয়নি। 50 মিলিয়ন মতো ভিউ কমপ্লিট হয়েছে এবং কত ভিডিও ভাইরাল যাচ্ছে দেখো। ভিডিও ভাইরাল না গেলে কিন্তু তোমার শর্টে তুমি কিন্তু 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারবে না। ভিডিও তোমাকে ভাইরাল করতে হবে। আর একটা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হবে সেটাই আজকে এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই, যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করবে। ঠিক আছে, কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিয়ে থাকি, কোনো চ্যানেল ক্রিয়েট, সেটিং, এসইও, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো পে আউট, ফেসবুকে পে আউট করবে, ফেসবুক পেজ খুলবে, বা ফেসবুক কেন ভিউ আসছে না চেকিং, সবকিছু ইউটিউব, ফেসবুক সব। ঠিক আছে, স্ক্রিনে নাম্বারে তাড়াতাড়ি বুক করে নাও, খুব অল্প চার্জে কাজ করে থাকি। তোমাদেরকে আমি দেখো স্ক্রিনের মধ্যে কিছু শর্ট ভিডিও দেখাচ্ছি, এই শর্ট ভিডিওগুলো কিন্তু আমি সব ভাইরাল করেছি। ঠিক আছে, সেটাই আজকে দেখাবো যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়। শর্ট ভিডিওর মধ্যে দম থাকতে হবে 1 নম্বর, আর 2 নম্বর আপলোডটা। এই দুটো যদি জেনে যাও না, তোমার পার ভিডিও কিন্তু ভাইরাল যাবে। সাইডে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি, বারবার বলছি বন্ধুরা। ঠিক আছে, এই সুযোগ, এই 4 মাসের মধ্যে যদি 10 মিলিয়ন ভিউ করতে না পারো, তাহলে ভাই আর ফুল মার্শন করতে পারবে না। শর্ট ভিডিও জানো তো ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিওর ওয়াচ টাইম দেখায়, কিন্তু আর্ন সেকশনে মনিটাইজেশন ট্যাবে কিন্তু শর্ট ভিডিওর ভিউ কাউন্ট হয় না। শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। লাইভ স্ট্রিম আর তোমার এইদিকে লং ভিডিও ছাড়লে তবেই তোমার ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মার্শন করতে পারবে। আর একটা চ্যানেলে সব রকম লাইভ স্ট্রিমও করছো, শর্টও দিচ্ছ, লংও দিচ্ছ, তাহলে তো চ্যানেল গ্রো করবে না। আরেকজন শর্টের মধ্যে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারছে না বলে বেশি বেশি লাইভ করে চ্যানেলটা মার্শন করছে। ভাই লাইভ করে চ্যানেল মার্শন করে কোনো নাম নেই, ঠিক কোনো লাভ নাই। শর্ট ভিডিও ভাইরাল করে তুমি যদি চ্যানেলটাকে মার্শন করতে পারো, তবেই তুমি ইনকাম করতে পারবে ভবিষ্যতে। লাইভ করে করে, ঠিক আছে, 8 ঘন্টা 12 ঘন্টা লাইভ চালিয়ে দিচ্ছ, লাইভ করে করে চ্যানেলটা মার্শন হয়তো হয়ে যাবে, তারপরে কোনো ভিউ আসবে না, যার ফলে তোমার ইনকামই হবে না। একটা সঠিক ওয়ে থাকে চ্যানেল মার্শন করা। ঠিক আছে, লং ভিডিও যদি মানে ছেড়ে থাকো, তাহলে লং ভিডিও আপলোড করে তোমাকে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মার্শন করতে হবে। মাঝে মাঝে 2 একবার লাইভ এসো, আমি বারণ করছি না, সপ্তাহে 1 দিন 2 দিন লাইভ আসো, অডিয়েন্সের সঙ্গে আড্ডা দাও, কেন বন্ধুরা কেমন আছো, অল্প অল্প ওয়াচ টাইম অ্যাড হবে সেখানে। কিন্তু সবসময় লাইভই পড়ে থাকলে ভাই চ্যানেল বরবাদ ছাড়া আর কিচ্ছু না। চলো তো শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমার চ্যানেলটা তোমাদেরকে দেখাই, এবং সেখানে কিরকম ভিডিও ছাড়ি তোমরা গিয়ে দেখতে পারো। প্রাংস্টার শ্যাম বলে নাম, ফেসবুক ইনস্টাগ্রাম সব একই নামে খোলা আছে। ঠিক আছে, তো ফেসবুকে মার্চেন্ট হয়ে গেছে, $50 হয়ে গেছে, এইরকমই প্রাংস্টার শ্যাম, এই সব একই ভিডিও ইউটিউব ছাড়ি, ফেসবুক ছাড়ি, সব জায়গাতে ইনস্টাতেও ছাড়ি। ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে ডলার হাফ মার্চেন্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ওয়াচ টাইম 11,000 ওয়াচ টাইম দেখাচ্ছে। ওয়াচ টাইম কিন্তু আনসেকশনে কাউন্ট হয় না। ঠিক আছে, শর্ট ভিডিওর ওয়াচ টাইম এখানে দেখাবে ভিডিওর মধ্যে, কিন্তু আনসেকশনে কাউন্ট হবে না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ 29 লাখ ভিউ 28 দিনে। এবং আমি এখানে যদি অ্যানালিটিক্স অপশনে চলে আসি, অ্যানালিটিক্স অপশনে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে গত 28 দিনে 6 লাখ, 5 লাখ, 4 লাখ, 3 লাখ, 1.5 লাখ, সব কিন্তু লাখে লাখে ভিউ রিয়েল টাইম দেখতে পাচ্ছ। গত 48 ঘন্টায় 76,000 ভিউ হয়েছে। গত 60 মিনিটে, লাস্ট 60 মিনিট মানে এই যে ভিডিওটা শুট করছে, এই গত 1 ঘন্টায় কত ভিউ হয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। 2400 কোন ভিডিওগুলো ভিউ হয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। অনেক ভিডিও ভাইরাল গিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কন্টেন্টে চলে আসছি, কন্টেন্টে আসার পর কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় সেটাও দেখাবো। তার আগে আমি যে ভিডিওগুলো ভাইরাল করেছি তোমাদেরকে কিছু দেখাই, নাহলে তোমরা তো বিশ্বাস করবে না। ঠিক আছে, নেটওয়ার্কের ডিস্টার্ব বলে হয়তো একটু লেট হচ্ছে আসতে। এখানে শর্ট বাই করে দিচ্ছি, শর্ট বাই করে এখানে পপুলারে মোস্ট ভিউতে করে দিলাম। মোস্ট ভিউতে করার পরেই দেখো এই যে 3 মাস আগে 27 লাখ, ঠিক আছে, 27 মিলিয়ন ভিউ, এটা 18 লাখ, 8 লাখ, সব কিন্তু ভালো। 2 সপ্তাহ আগে দেখতে হচ্ছে দেখো 5 লাখ। ওকে, ভালো কিনা দেখো 10 দিন আগে, দেখো 10 দিন আগে ছেড়েছি 3 লাখ। ঠিক আছে, 50,000 ভিউ হয়েছে, ভালো ভিউ আছে। দেখো 10 দিন আগে ছেড়েছি 1,60,000 ভিউ হয়েছে। এই যে 9 দিন আগে ছেড়েছি 1.3 লাখ ভিউ হয়েছে। ভাইরাল যায় না তা না, 2 সপ্তাহ আগে 1 লাখ ভিউ হয়েছে। ঠিক আছে, মোটামুটি ভাইরাল যায়, বুঝতে পারলে তো? এইটুকুই বন্ধুরা, চলো কিভাবে ভাইরাল করবে তোমাদেরকে দেখাবো। তার আগে যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, এখানে তুমি অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। তো আসার পরে এই যে কন্টেন্ট বলে আছে না, কন্টেন্ট ট্যাবে চলে আসবে। কন্টেন্ট ট্যাবে আসার পরই তোমরা একটা জিনিস যেটা লক্ষ্য করবে, ঠিক আছে, এই যে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কত ভিউ দেখাচ্ছে। লাস্ট গত 1 মাসে এখানে কত 29 লাখ ভিউ দেখাচ্ছে। কিন্তু এই 29 লাখ ভিউটা কিন্তু আমার আনসেকশনে কাউন্ট হবে না। আনসেকশনে শুধু এই 16 লাখ ভিউটাই কাউন্ট হবে।
হাফ ভিউ কাউন্ট হচ্ছে, কারণ 16 লাখ ভিউটা, এই এঙ্গেজ ভিউটা হচ্ছে যারা আমার ভিডিও যারা আমার শর্ট ভিডিও 3 সেকেন্ডের উপরে দেখেছে সেই ভিউটা 1 সেকশনে কাউন্ট হবে। আর যারা আমার 1 সেকেন্ড দেখেও পালিয়ে গেছে সেটা কিন্তু এখানে ভিউজে কাউন্ট হয়ে গেছে, কিন্তু সেটা 1 সেকশনে সব ভিউটা কাউন্ট হবে না। যে জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে ভিউ, হাউ ভিউয়ার্স এনগেজ, তোমার অডিয়েন্স তোমার শর্ট ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে। এখানে দেখতে পাচ্ছ স্টে ওয়াচ, মানে 79%, মানে 70% মানুষ কিন্তু আমার শর্ট ভিডিওটা দেখছে, আর 30% মানুষ কি করছে, হয়তো উপর দিয়ে তুলতে তুলতে আমার শর্ট ভিডিওটা এলো, ভালো লাগলো না, তুলে দিল শর্ট অফ করে, যে শর্ট অফ করে তুলে দিল, এটা 30%। তোমরা এইটা কমানোর চেষ্টা করবে, জানো মানুষ বেশিক্ষণ তোমার ভিডিওটা দেখে। এটা আমার 80% ছিল, একটু কমে গেছে। এটা তুমি যত 80% 90% করবে, যত বেশি করবে তত কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাবে। কারণ একটা শর্ট ভিডিওতে, ঠিক আছে, প্রথম এডিটিংটা ভালো করবে, 9 সেকেন্ড 10 সেকেন্ড, যাতে মানুষ শর্ট ভিডিওটা দেখলেই যেন স্কিপ করে না পালায়, ঠিক আছে। ভিডিওটাই একটা শর্ট ভিডিও বলো লং ভিডিও, ভাইরালের পেছনে কিন্তু 2-3টা কারণ থাকে। একটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি কেমন, আর হচ্ছে তোমার ভিডিওটা কতক্ষণ ধরে অডিয়েন্সটা দেখছে, স্টে করছে কতক্ষণ ধরে। ভিডিও ভালো লাগছে না, 2-1 সেকেন্ড থেকে পালিয়ে গেলে সেই ভিডিও ভাইরাল যাবে না। ইউটিউব অ্যালগরিদম বলবে এই ভিডিও তো দেখছি না কোনো মানুষ, তাহলে ইমপ্রেশন পাঠিয়ে কি লাভ। ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখতে পারে। একটা ভিডিও কখন বেশিক্ষণ ধরে অডিয়েন্স দেখবে, যখন তোমার শর্ট ভিডিওর ভালো এডিটিং থাকবে, মানুষকে তুমি সাসপেন্স ক্রিয়েট করে রাখতে পারবে, ঠিক আছে। সবসময় এটা বানানোর চেষ্টা করবে, বলেই দিচ্ছি। তারপরে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আস্তে আস্তে উপর দিয়ে তুললে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি সার্চ করছে। শর্ট ভিডিও তুমি যাই ছাড়ো, কমেডি ছাড়ো, যাই ছাড়ো, তোমাদের বেশিরভাগ সার্চ করবে কার্টুন ভিডিও, এই যে পুরী, দুর্গা ঠাকুর, জগন্নাথ, ভূতের কার্টুন, এইসব, ঠিক আছে। টিকটক, শপিংয়ের ভিডিও, এসব বেশি সার্চ করে, এগুলো একটু ট্যাগের মধ্যে দিয়ে দেবে। এখানে অডিয়েন্স ট্যাবে আসবে, অডিয়েন্স ট্যাবে আসার পর এখানেও তোমরা দেখতে হবে যে তোমার শর্ট ভিডিওগুলো, ঠিক আছে, কোন কোন অডিয়েন্সরা দেখছে, কিসে বেশি দেখছে, কোন এজের মানুষরা দেখছে, এবং তোমার অডিয়েন্স গুলো আর কোন কোন ইউটিউবারের ভিডিও দেখছে সব কিন্তু দেখাবে এখানে। তাদের চ্যানেলে গিয়ে দেখবে কোন কন্টেন্ট গুলো বেশি তারা ভিউ পাচ্ছে, সেই কন্টেন্ট গুলো আমাকেও বানাতে হবে। যেমনি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্বাধীনতা দিবসের ভিডিও 9 দিন আগে 10 লাখ ভিউ হচ্ছে, আমাকে এই ভিডিওটা আবার টার্গেট করতে হবে, আবার আমাকে বানাতে হবে। যে ভিডিওগুলো বেশি ভিউ আছে সেগুলো আমাকে বেশি বেশি করে কিন্তু বানাতে হবে, তাদের চ্যানেলে গিয়েও দেখতে হবে এইভাবে। তাদের তুষার ব্লগের চ্যানেলে আমার অডিয়েন্সরা দেখছে, যে তুষার ব্লগে, মানে আমার অডিয়েন্সটা তুষার ব্লগের চ্যানেলের ভিডিওগুলো দেখে, তো এর ভিডিওতে শর্টে এসে দেখতে হবে কোন শর্ট ভিডিওগুলো বেশি ভিউ আসে, সেগুলো বানাতে হবে, ঠিক আছে, বুঝতে পারো তো। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমার আর্ন সেকশনে গেলে, আর্ন সেকশনে গিয়ে আমার কত ভিউ কমপ্লিট হচ্ছে। 100% তো হয়ে গেছে, ধরো মানে 30 মিলিয়ন ভিউ লাগে, দেখতে পাচ্ছ 100 লাখ, 10 মিলিয়ন ভিউ করতে আর কত ভিউ লাগবে আমার, এই যে 49, মানে 50 লাখ মতো ভিউ কমপ্লিট হয়েছে, আর 50 লাখ ভিউ করতে হবে গত 4 মাসের মধ্যে, তবে আমার কিন্তু 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হলেই মর্সেন হয়ে যাবে চ্যানেল, না হলে আমাকে কিন্তু 20 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো। সেখানে আমাকে ভালো ভালো আরো ভিডিও দিতে হবে। এবার আমি দেখাবো শর্ট ভিডিও ভাইরাল কিভাবে হবে, কিভাবে করবে। প্রথমত কন্টেন্টে দম থাকতে হবে ভাই। আমি যেরকম দেখাবো এরকম ভিডিও আপলোড করলে তোমার ভাইরাল হয়ে যাবে তা না, কন্টেন্টে দম থাকতে হবে, আর আপলোড প্রসেসিংটা ঠিকভাবে জানতে হবে। আমি জানি তুমি ভালো ভিডিও বানাও, না বানাতে পারলে তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিতে তো বহু বড় বড় চ্যানেল আছে যারা কিরকম ভিডিও বানাচ্ছে, দেখো তার কিভাবে ভিডিওটা শুরু করছে, কেমন ভয়েস ওভার দিচ্ছে, কোন লোকেশনে বানাচ্ছে, ভালো করে ভিডিওটা বানাও। এবার আপলোডটা শিখে নাও, আপলোডটা ঠিক মতো করলে ভিডিও ভাইরাল। তো আমি কিভাবে আপলোড করি, এই যে প্লাস এখানে প্রেস করি, প্লাস এখানে প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা যেটা আমি আপলোড করবো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করি। আর যারা ডাইরেক্ট বানাও ইউটিউব থেকে, ঠিক আছে, তারা এই শর্টে গিয়ে শর্টে মারবে, দিয়ে শর্ট থেকে বানাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শর্টে চলে যাবে, ঠিক আছে। শর্টে যাওয়ার পর এখান থেকে তোমরা শর্ট থেকে কিন্তু বানাবে, ক্যামেরাটা এইভাবে ঘুরিয়ে নেবে, দিয়ে শর্ট থেকে এখানে তোমার লিপসিং ফিপসিং যেরকম করে বানাবে। এবার তোমার ভিডিওটা যদি গ্যালারিতে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ভিডিওটা নেবে না। অনেকজন কি শর্টে এসে এখান থেকে ভিডিওটা নেয়, তাহলে কোয়ালিটি কিন্তু ভালো দেবে না, ঠিক আছে, বুঝতে পারলে। এখান থেকে ভিডিও আপলোড করবে ভিডিও ট্যাব থেকে, তাহলে ভিডিওর কোয়ালিটিটা ভালো দেবে। বলবে দাদা এই ভিডিও ট্যাব থেকে যদি ভিডিও আপলোড করি, এখান থেকে তো লং ভিডিও আপলোড হয়, শর্ট ভিডিও আপলোড হবে, কোনো ব্যাপার না। এই যে এখান থেকে শর্ট ভিডিও সিলেক্ট করলাম, আচ্ছা নেক্সট করে দিলাম, আচ্ছা ঠিক আছে। একটা কোশ্চেন করো যার উত্তর আমার অডিয়েন্স কমেন্ট এসে দিয়ে যাবে। আচ্ছা তুমি যাকে লাইভে চেয়েছিলে তুমি কি তাকে পেয়েছো? কোশ্চেন ভিডিও করি তো দেখে থাকবে চ্যানেলের ভিডিওগুলো। তারপর এখানে আমি টাইটেলটা দিয়ে দেবো যে তুমি যাকে লাইভে চেয়েছিলে তাকে কি তুমি পেয়েছো। টাইটেল দেওয়ার পর কি করবো, এখানে হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ কি দেবো, শর্টস, হ্যাশট্যাগ ব্রেকআপ, হ্যাশট্যাগ লাভ স্টোরি, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে। এসব ভালোবাসা নিয়ে ব্যাপার তো, তুমি যাকে লাইভে পেয়েছিলে তাকে কি তুমি পেয়েছো, ভিডিও রিলেটেড 2-3টে হ্যাশট্যাগ দেবো। সেই রকম তুমি যদি ব্লগ বানাও, হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ ভিলেজ ব্লগ, হ্যাশট্যাগ ডেলি ব্লগ, হ্যাশট্যাগ মিনি ব্লগ, হ্যাশট্যাগ ডেলি ব্লগ, এই ধরনের দেবে। কুকিং ভিডিও বানালে হ্যাশট্যাগ রেসিপি, হ্যাশট্যাগ কুকিং ভিডিও, হ্যাশট্যাগ কোনো যেটা নিয়ে রাঁধছো সেটার ব্যাপারে কিছু বলে দেবে। কমেডি বানালে হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ মানি কমেডি শর্ট, এই ধরনের হ্যাশট্যাগ 2-3টে দেবে। আর টাইটেল ক্যাপশনটা দেবে। তারপর কি করবে, এই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও, এই যে অডিয়েন্সটা দেখছো তো, এই অডিয়েন্সটা এখানে প্রথমে শো মোডে প্রেস করবে। শো মোডে প্রেস করার পরে এই যে অডিয়েন্স, এটা কিন্তু নো থাকবে। নো থাকলে বাচ্চাগুলো সবার কাছে তোমার ভিডিও যাবে। তারপর কি করবে, এই যে দেখতে পাচ্ছ AI ইউজ
এখানে প্রেস করবে, ঠিক আছে, এআই ইউজ যেটা ছিল তোমাদের দেখাচ্ছি, এই যে, ঠিক আছে, এখানে ট্যাগ, এখানে প্রেস করবে। ভিডিওতে যদি তোমরা এআই ইউজ করো তাহলে এটা ইয়েস করে দেবে, আর এআই ইউজ না করলে কিছু করার দরকার নেই। তারপরে এখানে ট্যাগে এসে কিছু ট্যাগ দেবে, শর্ট ভিডিও, ইউটিউব শর্ট, আমি লাভ স্টোরি, ব্রেকআপ, এই ধরনের কিছু ট্যাগ দেবো, হ্যাশট্যাগ না ট্যাগ, এই ধরনের শর্টস, ঠিক আছে, ভাইরাল শর্ট, শর্ট, ঠিক আছে। আমি এখন কোনো রকম তোমাদের দেখিয়ে দিচ্ছি 4-5টা এখানে কিন্তু ট্যাগ দেবে। আমি ভিডিওটা সন্ধ্যে 7টায় ছাড়বো, ডেলি আমি একটা করে ভিডিও দিলে সন্ধ্যে 7টায় ছাড়ি, ঠিক আছে। ডেলি 2টো করে ভিডিও দিলে সকাল 7টায়, সন্ধ্যে 7টায়, ডেলি 3টে করে ভিডিও দিলে সকালে একটা, সন্ধ্যে একটা, দুপুরে একটা। এই যে আমি টাইম কোটা বললাম, তুমি যে কোনো ক্যাটাগরি ভিডিও ছাড়ো না কেন, চ্যানেল ভিডিও ভাইরাল যাবে। একটা করে চালে সন্ধ্যে 7টায়, 2টো করে চালে সকাল 7টায়, সন্ধ্যে 7টায়, 3টে করে ভিডিও চালে সকাল একটা, সন্ধ্যে একটা, দুপুরে একটা। যে কোনো কমেডি, কুকিং, রেসিপি, ঠিক আছে, এগুলো হচ্ছে ভাইরাল টাইম, বুঝতে পারলে। একসঙ্গে 4-5টা ভিডিও আপলোড করে দিলাম 2 মিনিট 5 মিনিট পর পর, এরকম করলে হয় না। এইভাবে ভিডিও আপলোড করো, তারপরে এখানে তোমরা আপলোডে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করো, কোনো ব্যাপার না ভাই, ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবে ভিডিও। আমি তো এইভাবেই আপলোড করি, বুঝতে পারলে। আশা করি ভিডিওটা ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, যেটা বললাম। আর রাতে লাইভ আসি, কোন চ্যানেলগুলো চেক করবো, মার্চেন হবে কি হবে না, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, লাইভে কোড দিয়ে চ্যানেল চেক করি, ওই জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও। কি বার আসি জানি না, রাতের দিকে আসি, 9টা 9:30টার দিকে লাইভ এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ওই জন্য সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে। ভালো থাকবো সবাই, ধন্যবাদ।